নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি হেলথ অ্যাফেয়ার, যেখান থেকে ওষুধ এবং কসমেটিকের সাথে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য পেয়ে থাকেন। এজন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে হেলথ রিলেটেড নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, আজ আমরা নার্ভের সমস্যাকে দূর করতে একটা ক্যাপসুলের বিষয়ে জানব। যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি ম্যাক্সিমাম ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন, তা তিনি ফিজিশিয়ান হন, অর্থোপেডিক ডাক্তার হন বা মানসিক রোগ বিশেষজ্ঞ হন, সবাই এটি প্রেসক্রাইব করে থাকেন। বন্ধুরা, এই ওষুধটি এমন কি যে সব ডাক্তাররাই দিয়ে থাকেন? এই ওষুধটি কি এবং কিভাবে কাজ করে, কত মাত্রাতে এই ওষুধ পাওয়া যায় এবং কি নামে মার্কেটে পাওয়া যায়, এই ওষুধের সাইড ইফেক্ট, ডোজ, ইউজ সবই জানবো। সাথে জানবো কতদিনের জন্য ডাক্তার দিয়ে থাকেন। এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যাতে সঠিকভাবে সম্পূর্ণ ইনফরমেশন পান। আমি ফার্মাসিস্ট তাপস, আর আপনারা দেখছেন বেঙ্গলি হেলথ অ্যাফেয়ার। চলুন আজ নতুন কিছু জানি। হ্যালো বন্ধুরা, যে ওষুধটির আমি কথা বলছি সেটা হলো প্রেগাবলিন এবং মিথাইল কোবালামাইনের একটা কম্বিনেশন মেডিসিন। এই ওষুধের মধ্যে প্রেগাবলিন 75 mgতে থাকে, যা ক্যালসিয়াম চ্যানেলকে ইনহিবিট করে নার্ভ পেনকে ঠিক করার কাজ করে। সাথে মিথাইল কোবালামাইন, যাকে ম্যাকোবালামাইনও বলা হয়, যা ভিটামিন B12 একটা রূপ, যা শরীরের মাইলিনের প্রোডাকশনে সাহায্য করে, যা নার্ভের ফাইবার এবং নার্ভ সেলকে ড্যামেজ হওয়ার হাত থেকে বাঁচায়। এছাড়াও মিথাইল কোবালামাইন শরীরে ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য শরীরে যে প্রবলেম হয় তাও দূর করে। এই ওষুধে মিথাইল কোবালামাইন 750 mcgতে থাকে। বন্ধুরা, এই কম্বিনেশন মেডিসিন বিভিন্ন পপুলার ব্র্যান্ড নামে মার্কেটে পাওয়া যায়, যেমন প্রেগালিন M75 ক্যাপসুল। এছাড়াও আরও অনেক ব্র্যান্ড নামে মার্কেটে পাওয়া যায়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ওষুধের ইউজ সম্বন্ধে। এই কম্বিনেশন ওষুধ নার্ভ সেল এবং নার্ভ ফাইবারের উপর কার্যকর। এজন্য নার্ভ সম্বন্ধিত সমস্যাকে দূর করতে এই ওষুধের ব্যবহার করা হয়। পেরিফেরাল নিউরোপ্যাথি রোগে এই ওষুধ ব্যবহার করা হয়। এ রোগে হাত এবং পায়ের নার্ভ ড্যামেজ হয়ে যায়, যার কারণে হাত পায়ে অবশ ভাব, ব্যথা হওয়া, ঝিনঝিন করা, জ্বালা করার সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোকে এই ওষুধ দিয়ে ঠিক করা হয়। এই সমস্যাগুলি ডায়াবেটিক রোগীদেরও বেশি মাত্রায় দেখা দেয়, তখন এই সমস্যাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। তখনও ডাক্তার এই ওষুধ দিয়ে থাকেন। এছাড়া আরও অন্য কারণে যদি নার্ভ ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রেও এই ওষুধের ব্যবহার হয়ে থাকে। এছাড়াও যাদের জয়েন্টে পেন হয়, যেমন হাঁটু, কোনোই, কোমরে ব্যথা থাকে, তখনও অর্থোপেডিক ডাক্তার এই ওষুধের ব্যবহার করে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীর সারা শরীরে ব্যথা থাকে, যাকে ফাইব্রোমাইলজিয়া বলা হয়। এই ব্যথা সাধারণ পেন কিলারে ঠিক হয় না। সেই স্থিতিতেও রোগীকে পেন কিলারের সাথে অনেক ক্ষেত্রে এই ওষুধ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। এছাড়াও যদি কারো মৃগী বা এপিলেপসির সমস্যা থাকে, তখনও এই ওষুধ ডাক্তার রোগীকে দিয়ে থাকেন। এছাড়াও যে কোনো প্রকার নার্ভ পেনের সমস্যাকে দূর করতে ডাক্তার রোগীকে এই ওষুধ দিয়ে থাকেন। বন্ধুরা, এবার জেনে নিই এর সাইড ইফেক্ট সম্বন্ধে। ডিজিনেস, স্লিপিনেস বা ঘুম ঘুম ভাবের সমস্যা, মাথা ব্যথা, ক্লান্তি, শ্বাস নিতে অসুবিধা, শরীরে আনকন্ট্রোল মুভমেন্ট, নশিয়া, ভমিটিং ছাড়াও আরও অনেক কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে। যদি কারো কোনো কিছু সাইড ইফেক্ট দেখা দেয়, তাহলে এই ওষুধের ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। বন্ধুরা, ভিডিওর শেষে জেনে নিই প্রেগাবলিন এবং মিথাইল কোবালামাইন কম্বিনেশন ক্যাপসুলের কি ডোজ হয় বা কত মাত্রায় দেওয়া হয়। বন্ধুরা, সাধারণত এই ওষুধ খাবার খাওয়ার পর রাতে শোবার সময় রোজ একটি ক্যাপসুল দেওয়া হয়। এই ওষুধ নেওয়ার পর ডিজিনেস এবং স্লিপিনেসের সমস্যা হয়, তাই এই ওষুধ খাওয়ার পর ড্রাইভিং করা বা হেভি মেশিন অপারেট করা উচিত নয়।
যদি কথা বলি এর ডিউরেশন সম্বন্ধে, তাহলে রোগীর সমস্যা দেখে ডাক্তার এর ডোজ এবং ডিউরেশন মেনটেন করে থাকেন। এই ওষুধ 10 দিন থেকে 1 মাস পর্যন্ত দেওয়া হয়। যাদের সমস্যা বেশি থাকে তাদের আরও লম্বা সময় ধরে দেওয়া হয়। এই ওষুধ কখনোই সেলফ মেডিকেশন করবেন না, সর্বদা ডাক্তারের পরামর্শেই ব্যবহার করবেন। তো বন্ধুরা, এ ছিল আজকের ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর শেয়ার করুন এই ভিডিওটিকে, যাতে অনেকেই জানতে পারে এই ওষুধ সম্বন্ধে। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।